হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আজকে আমরা অ্যাডিং কমেন্টস অ্যান্ড সি এর ক্যারেক্টার সেট এ সম্পর্কে লেকচার দেখব, যে কিভাবে একটা কোড ব্লকসের কোডের মধ্যে কমেন্ট অ্যাড করতে হয়। তো কমেন্ট কি জিনিস? এই কমেন্ট ইজ এ নোট টু ইয়োরসেলফ দ্যাট ইউ পুট ইনটু ইয়ার সোর্স কোড। অল কমেন্টস আর ইগনোরড বাই দ্য কম্পাইলার। তো কমেন্ট হচ্ছে এমন একটা নোট যেটা আমরা সোর্স কোডে ইনপুট দিই এবং প্রত্যেকটা কমেন্ট কম্পাইলার ইগনোর করবে, তার মানে আমাদের কোনো সমস্যা করবে না। তো সাধারণত আমাদের দুই ধরনের কমেন্টিং আছে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টিং, যাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্টিং, এবং এটাকে ডাবল স্ল্যাশ দ্বারা লেখা হয়। ফর এক্সাম্পল, ডাবল স্ল্যাশ লিখে দিস ইজ এ কমেন্ট, এভাবে লেখা যায়। তো আমরা একটা উদাহরণ দেখে আসি যে আসলে কমেন্ট কি কাজ করে। আমরা এখানে একটা কোড দেখতে পাচ্ছি, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। তো সাপোজ যদি আমরা এখানে লিখি যে দিস ইজ ইট, সাপোজ এরকম একটা কথা লিখলাম। এখন যদি আমরা এটা রান করি, দেখা যাবে যে ইরর আননোন টাইপ, আমাদের এখানে একটা ইরর ধরছে। যদি আমরা দেখি, এই যে আমাদের লাল খালি দিয়ে ইরর ধরছে, কারণ দিস ইজ ইট এই লেখাটা কম্পাইলার বুঝতে পারতেছে না। তো আমরা যদি এই জায়গায় ডাবল স্ল্যাশ দিয়ে দিই, তো দেখা যাচ্ছে যে লেখাটা ঝাপসা হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এই লেখাটা ঝাপসা হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে রান করি, তো কি দেখা যাবে? দেখা যাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট হয়ে গেছে। তার মানে এই যে আমরা ডাবল স্ল্যাশ দিয়ে লেখাটা লিখলাম, এটাকে বলা হয় কমেন্টিং, এবং এই কমেন্টিং এটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্টিং, যে কাজটা আমরা করছি। যদি আমরা কোনো কোডের আগে এরকম ডাবল স্ল্যাশ দিয়ে দিই, সাপোজ এই প্রিন্টএফের আগে ডাবল স্ল্যাশ দিয়ে দিলাম, তাহলে দেখা যাচ্ছে প্রিন্টএফ লেখাটা ঝাপসা হয়ে গেছে। এই যে এর ভিতরে যা কিছু আছে সব, এটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্টিং। এখন যদি আমরা প্রিন্ট করি, কিছুই দেখতে পাবো না, কারণ হচ্ছে আমরা কমেন্টিংয়ের দ্বারা ওইটা ডিসেবল করে দিয়েছি। আচ্ছা, এর নিচে যদি আমরা একটা লিখি প্রিন্টএফ মাই নেম ইজ আব্দুল্লাহ, যদি আমরা এই কথাটা লিখি, তাহলে কি দেখা যাবে? তো দেখা যাবে যে মাই নেম ইজ আব্দুল্লাহ প্রিন্ট হচ্ছে, কিন্তু হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট হচ্ছে না। তার মানে আমরা যে এই যে ডাবল স্ল্যাশ দিয়ে দিচ্ছি, এটা বাদ হয়ে গেছে। যদি আমরা এর আগে ডাবল স্ল্যাশ দিয়ে দিই, তাহলে দেখা যাবে এটাও কমেন্টিং এর ভিতরে পড়ে যাচ্ছে, এটাও ঝাপসা হয়ে গেল। তো এটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্টিং। তো আবার আমরা যদি এটা মুছে দিই, কি হবে? দেখা যাচ্ছে যে দুইটা লাইনে প্রিন্ট হবে, হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড মাই নেম ইজ আব্দুল্লাহ, দুইটা প্রিন্ট হয়েছে। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টিং। আচ্ছা, এরপরে আমাদের আসছে মাল্টি লাইন কমেন্টিং। একসাথে যদি আমরা অনেকগুলো লাইন কমেন্ট করতে চাই, তাহলে কি হবে? স্ল্যাশ স্টার দিতে হবে এবং স্টার স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে। তার মানে আমরা পুরোটা যদি একবারে বাদ দিতে চাই, মানে আমরা চাই না যে কম্পাইলার এটা পড়ুক, স্ল্যাশ স্টার দিতে হবে, আবার স্টার স্ল্যাশ দিতে হবে। তাহলে দেখা যাবে যে পুরো লাইনটাই আমাদের বাদ পড়ে গেছে, মানে কম্পাইলার আর পড়তে পারতেছে না। তো এর নিচে যদি আমরা লিখি প্রিন্টএফ দিস ইজ সি প্রোগ্রাম, সাপোজ এই কথাটা যদি আমরা লিখি, তো দেখা যাবে যে লেখাটা প্রিন্ট হয়ে গেছে। দিস ইজ সি প্রোগ্রাম লেখাটা, জাস্ট দিস ইজ সি প্রোগ্রাম লেখাটা প্রিন্ট হয়েছে। এইখানে যে কমেন্টিং আমরা মাল্টি লাইন কমেন্টিং করছি, এই লেখাটা প্রিন্ট হয় না, কারণ এই লেখাটা কম্পাইলার পড়ে নাই। এখন এর পাশে আমরা যদি লিখি যে সিঙ্গেল কোটেশন দিয়ে লিখি যে সিঙ্গেল লাইন কমেন্টিং, দিস দিস ইজ সিঙ্গেল লাইন কমেন্টিং। তো এইভাবে লেখা যায় যে দেখা যাচ্ছে যে এই লাইনটা হচ্ছে সিঙ্গেল লাইন, আর উপরে যে লাইনটা হচ্ছে মাল্টি লাইন কমেন্টিং। এই হচ্ছে আমাদের কমেন্টিং এর কাজ। আচ্ছা, এরপরে আমাদের আরো কিছু জিনিস আছে। সি এর কিছু ক্যারেক্টার সেট সম্পর্কে আমরা দেখি, যে আপার কেস বড় হাতের এ থেকে জেড পর্যন্ত, লোয়ার কেস হচ্ছে ছোট হাতের জেড এ থেকে জেড পর্যন্ত, এবং অল যে ডেসিমাল নাম্বার 0 থেকে 9 পর্যন্ত। স্পেশাল ক্যারেক্টার, এটার নাম হচ্ছে কমা, তারপরে পিরিয়ড, সেমিকলন, কোলন,
কোশ্চেন মার্ক, অ্যাপোস্ট্রফি, কোটেশন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, এটার নাম হচ্ছে স্ল্যাশ, তারপরে ব্যাকস্ল্যাশ, টাইট, আন্ডারস্কোর, ডলার সাইন, পার্সেন্ট সাইন, অ্যাম্পারসেন্ট। এই যে অ্যান্ড যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা সাধারণত অ্যাম্পারসেন্ট বলা হয় সি প্রোগ্রামিংয়ে। এটার নাম হচ্ছে ক্যারেট, উপরেরটা হচ্ছে অ্যাস্টারিস্ক, মাইনাস সাইন, প্লাস সাইন, লেস দ্যান, গ্রেটার দ্যান, লেফট প্যারেন্থেসিস, রাইট প্যারেন্থেসিস, লেফট ব্র্যাকেট, রাইট ব্র্যাকেট, লেফট ব্রেস, রাইট ব্রেস অ্যান্ড নাম্বার সাইন। এইভাবে করে আমাদের সি এর ক্যারেক্টারগুলোকে প্রকাশ করা হয়। আচ্ছা, কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে সি এর ক্ষেত্রে আমাদের 32 কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ড হ্যাভ ফিক্সড মিনিং অ্যান্ড দিস মিনিং ক্যান নট বি চেঞ্জ, এবং এই মানগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো না। তো সি এর হচ্ছে এরকম 32টা কিওয়ার্ড এখানে দেখা যাচ্ছে। অটো, ব্রেক, কেস, ক্যারেক্টার্স, কনস্ট্যান্ট, কন্টিনিউ, ডিফল্ট, ডু, এগুলো হচ্ছে 32টা ক্যারেক্টার দেওয়া আছে। তো 32টা ক্যারেক্টারকে আমরা কখনো ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না। আচ্ছা, এরপরে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্ট দেওয়া আছে। এই যে স্ল্যাশ এ দ্বারা কি বোঝায়, স্ল্যাশ এ যদি আমরা দিই একটা অডিবল অ্যালার্ট দেবে, বি এর দ্বারা বলতেছে ব্যাক স্পেস দেবে, স্ল্যাশ এন দ্বারা নিউ লাইন দেবে। তো আমরা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, এখান থেকে আমরা কমেন্টগুলোকে যদি মুছে দিই, এখানে যদি আমি স্ল্যাশ স্ল্যাশ এন দিই তো কি হবে, স্ল্যাশ এন দিলে আমরা যদি কোডটাকে রান করি, তো স্ল্যাশ এন দিলে যদি আমরা কোডটাকে রান করি দেখবো যে নিউ লাইন, একটা নতুন লাইন তৈরি হয়েছে। দিস ইজ সি প্রোগ্রামিং এর পরে একটা নতুন লাইন তৈরি হয়েছে। তো সিমিলারলি যদি আমরা স্ল্যাশ এ এইভাবে লিখে দিই তাহলে দেখা যাবে যে যদি তোমরা লেখো তাহলে দেখবো যে এখানে একটা অডিবল সাউন্ড তৈরি হয়েছে, একটা সাউন্ড তৈরি হবে। তো এই যে নিচে যেগুলো দেওয়া আছে এগুলো এক একটা ট্রাই করলেই বোঝা যাবে যে ভি এর দ্বারা ভার্টিক্যাল ট্যাব, টি এর দ্বারা হরিজন্টাল ট্যাব। তো হরিজন্টাল ট্যাব যদি আমরা দিই দিস ইজ সি প্রোগ্রাম, এটা একসাথে লাগিয়ে দিয়ে যদি স্ল্যাশ টি দিয়ে দিই তাহলে কি হবে দেখা যাক। স্ল্যাশ টি দিয়ে দিলে এটা একটা হরিজন্টাল ট্যাব হবে, তার মানে মধ্যে একটা স্পেস হবে। দিস ইজ সি প্রোগ্রাম। দেখা যাচ্ছে যে এই যে সি প্রোগ্রাম লেখাটা এটা সরে গেছে, কিন্তু আমাদের এখানে কোনো স্পেস নেই। যে স্ল্যাশ টি দেওয়ার ফলে এইখানে একটা ট্যাব তৈরি হয়েছে। তো এই হচ্ছে আমাদের ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্ট এগুলোর কাজ। তো আমরা চাইলে বিভিন্ন জিনিস বিভিন্ন সময় ব্যবহার করে থাকি। আমাদের এখানে প্রত্যেকটা মিনিং দেওয়া আছে, মিনিংগুলো একটা একটা করে যদি আমরা ইনপুট দিই তাহলেই দেখতে পাবো। তো আজকের লেকচার হচ্ছে অ্যাডিং কমেন্টস অ্যান্ড সি ক্যারেক্টার সেটের উপরে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।